আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? সবজি ফল্লিতে ঢুকে গেছে। সবজি ফল্লি হচ্ছে 2 নম্বর ফুটিজুরি ইউনিয়নের রাজশরৎ গ্রামের পশ্চিমের সবজির মাঠ। এই জায়গায় কিন্তু হাজার হাজার বিঘা জমিতে কৃষকেরা শাকসবজি চাষ করে থাকে। এই মুহূর্তে গ্রীষ্মকালীন ফসল ঝিঙ্গা আছে, চিচিঙ্গা আছে, শাল কুমড়া আছে, পিছনে করল্লা আছে, আবার একটা মরিচ আছে, সামনে আবার ডাঁটা আছে। হ্যাঁ, এই জায়গায় কয়েকটা গরু দেখতেছেন, আমার কৃষকের গরু আর কি। তারা গরুও পালন করে, মানে কৃষিক্ষেত্রের পাশাপাশি যদি আপনারা গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু এই জায়গায় আলাদা একটা বেনিফিট হবে। আর বিশেষ করে ডাবল কোনো কিছু করলে কিন্তু তাই কোনো সময় লসের কোনো বাটো পড়ে না, লাভের বাটি পড়ে। কৃষকেরা তাদের জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করে, মানে এক এক সময় যদি মনে করেন 2টা 3টা ফসল চাষ করে একই সময়ে একই মৌসুমে একই টাইমে একই জমিতে, তাহলে কিন্তু তার লাভের পরিমাণ বেড়ে বেড়ে যাবে। অর্থাৎ তার বিক্রি যদি একটা থেকে বিক্রি হয় 50,000, আর একটা থেকে না হলেও আরো 20,000 টাকা বিক্রি হবে। তাহলে এই 20,000 টাকা আর আরেকটা থেকে বিক্রি হলো আরো 30,000 টাকা। এটা তো কম হওয়ার কথা না, কারণ এটা হচ্ছে সে কারণে বলছি ওটা লসের বাটে পড়ে না, এটা লাভের বাটে পড়ে যদি 2-3 ধরনের ফসল চাষ করেন। মাছের মধ্যে একটা, মাছের নিচে আরেকটা যদি দেন, আবার মরিচ দেন, নাগা মরিচ দেন, খাসা মরিচ দেন, মোলা দেন, বা ইয়াও দিতে পারেন, শাকসবজি দিতে পারেন। দেখেন আমার কৃষকের জমির মাটি কিন্তু একেবারে পরিষ্কার। তার মানে জমির সার ব্যবস্থাপনা করতে গেলে কিন্তু এই জায়গায় অবশ্যই অবশ্যই জমিটা পরিষ্কার করে দিতে হবে। কারণ জমিটা যদি আপনারা পরিষ্কার করে না দেন তাহলে কিন্তু এই জমিতে আপনারা যত ধরনের খাবার দেবেন, অনুখাদ্য দেবেন, সার দেবেন, জৈব সার দেবেন, গোবর দেবেন, এগুলো কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফসলের পাশাপাশি আগাছাগুলো কিন্তু এগুলো খেয়ে ফেলবে, যেটা আপনার আর্থিকভাবে লস হবে। কেন আর্থিকভাবে লস হবে? যে আপনি মনে করেন 1,000 টাকা সার দিলেন, 1,000 টাকা সার বা খাবার যখন আপনি এখানে দিলেন, তখন কিন্তু না হলে অর্ধেক খাবার সার গাছপালা খেয়ে ফেলবে, মানে আগাছাগুলো খেয়ে ফেলবে। আগাছাগুলো যদি খায় তাহলে অর্ধেক খাবার খায় না, বেশি খায় আরো। যার কারণে আমি আপনাদেরকে বলছি, যারা যারা শাকসবজি চাষি আছেন অবশ্যই অবশ্যই নিজের জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এবং এই মুহূর্তে যেহেতু বর্ষাকালীন সময়, গ্রীষ্মকালীন মৌসুম, এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হবে, বন্যার একটা আশঙ্কা আসতে পারে। যার কারণে অবশ্যই আপনাদের জমিকে ভালোভাবে, জমির চতুর্দিকে প্রয়োজনে 2 বিঘার মাঝখানে ভালোভাবে নালা কেটে দিতে হবে। ভালোভাবে যদি নালা কেটে দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের সেই ফসলের কাঙ্ক্ষিত মাত্রায় একটা ফলন আসবে। তখন যারা যারা সাথে ছিলেন ধন্যবাদ সকলকে। আর যেহেতু বৃষ্টি হয়, বৃষ্টির সময় কিন্তু অবশ্যই আপনারা আপনাদের জমিতে একটি ছত্রাকনাশক এবং একটি পোকার কীটনাশক মেরে দেবেন। ধন্যবাদ সকলকে।